নমস্কার, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সকল বন্ধুকে স্বাগত। প্রথমেই সকলকে শুভ সরস্বতী পূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজ বেরিয়ে পড়েছি বাঁকুড়া জেলার এমন একটি গ্রামের উদ্দেশ্যে, যে গ্রাম এক ব্যতিক্রমী সরস্বতী পূজায় মেতে উঠেছে। এই গ্রামের নাম কি এবং কেনই বা এই গ্রামের সরস্বতী পূজাকে ব্যতিক্রমী আখ্যা দেওয়া হয়, সেই সব বিষয়ে তথ্য জানানোর জন্যই আজকের এই ভিডিও। আপনি যদি এই গ্রামের ব্যতিক্রমী সরস্বতী পুজো সম্বন্ধে সমস্ত তথ্য জানতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন, এবং আমার চ্যানেলটিতে যদি নতুন দর্শক হিসাবে এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে ও পাশে থাকবেন। বাঁকুড়া জেলার যে কটি স্থানে সরস্বতী পূজা অত্যন্ত ধুমধাম সহকারে হয়, সেগুলোর মধ্যে অন্যতম হলো বাঁকুড়া জেলার ওঁদা থানার অন্তর্গত রতনপুর গ্রামের সরস্বতী পূজা। এই গ্রামে অনুষ্ঠিত সরস্বতী পূজাকে ব্যতিক্রমী বলা হয় কেন? প্রাচীন রীতি মেনে এই গ্রামে একটানা 9 দিন চলে সরস্বতী দেবীর পুজো। উৎসবে মেতে ওঠেন রতনপুর গ্রামের সমস্ত বাসিন্দারা। সরস্বতী পূজায় এই গ্রামে দেবী একা আসেন না, টানা 9 দিন থাকতে হবে, তাই সঙ্গে নিয়ে আসেন লক্ষ্মী, গণেশ, কার্তিক ও ভগবতীকে। দেবীর সঙ্গেই থাকেন তারা। প্রাচীন রীতি মেনে বসন্ত পঞ্চমী থেকেই সরস্বতী পুজো শুরু হয়। তো রতনপুর গ্রামের সরস্বতী পুজোয় আরও অনেক ব্যতিক্রম রীতি আছে, যা আজও বজায় রেখে চলেছেন উদ্যোক্তারা। এখানে মহাপ্রভুকে যে ভোগ নিবেদন করা হয়, সে ভোগেই নিবেদন করা হয় দেবী ও অন্যদের। আবার এই ভোগও ব্যতিক্রমী। এই ভোগে দেওয়া হয় পাকা কাঁঠালও। সেই পাকা কাঁঠাল নিয়ে গ্রাম পরিক্রমায় মেতে ওঠে সারা গ্রাম। একেবারে গোড়া থেকেই এই রীতি চলে আসছে। তো রতনপুর গ্রামের যে দুটি পাড়ায় মূলত সরস্বতী পূজা ধুমধাম সহকারে অনুষ্ঠিত হয়, তার মধ্যে অন্যতম হলো দাসপাড়া সরস্বতী পূজা কমিটি। আমি সেই দাসপাড়া সরস্বতী পূজা কমিটির যে পূজা মণ্ডপ, তার সামনে দাঁড়িয়ে রয়েছি। প্রথমে আপনাদেরকে দেখে নিন দাসপাড়ার যে পূজা মণ্ডপ ও প্রতিমা, সে তার দৃশ্য। তো সরস্বতী পূজা যে এই আরেকটি ব্যতিক্রম রয়েছে, গ্রামবাসীদের বক্তব্য, গ্রামের মাঠে রয়েছেন দেবী অম্বিকা। উক্ত কারণে মূর্তি তৈরি করে দুর্গাপূজার চল নেই গ্রামে। তাই সরস্বতী পুজোতে উৎসবের আনন্দে মেতে ওঠেন গ্রামবাসীরা। ওঁদার রতনপুর গ্রামে রাজ্যের এক ব্যতিক্রমী সরস্বতী পুজো হয়ে আসছে প্রাচীন কাল থেকে। তো রতনপুর গ্রামের দুই জায়গাতে, দাসপাড়া ও বিশ্বাসপাড়ায়, টানা 9 দিন ধরে চলে সরস্বতী পুজো। আর 9 দিনই উৎসবমুখর হয়ে ওঠে গোটা গ্রাম। অঞ্জলি দেওয়া, ঠাকুর দেখা, ভোগ খাওয়া সামিল হন গ্রামের বাসিন্দারা। রতনপুর গ্রামের সরস্বতী সে তো শুভ্রবসনা। কর্মসূত্রে সারা বছর যারা বাইরে থাকেন, তারা সরস্বতী পুজোয় ছুটি নিয়ে সকলেই বাড়ি ফিরে আসেন। এই 9 দিন গ্রামে মেলাও বসে, সেখানে ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তো সেই এখন আমি রয়েছি ঠিক দাসপাড়া যে সরস্বতী পূজা মণ্ডপ এবং যে সরস্বতী প্রতিমা, সেই স্থানে। তো সেখানে আমি গিয়ে যখন পৌঁছাই, তখন দেখি সেখানে পূজা অর্চনা চলছে। তো সেই দৃশ্য আপনারা একটু দেখে নিন। তারপরে বাকি ভিডিও যে, সেটা আমরা পরবর্তীকালে আমি ভিডিও বলছি যে এখানকার কেন পূজাটা ব্যতিক্রমী। সত্যি এক ব্যতিক্রমী সরস্বতী পূজায় মেতে উঠেছে এই রতনপুর গ্রামবাসীরা। এখানে বাইরে যারা থাকেন, এখানকার বাসিন্দারা যারা বাইরে থাকেন, তারা এই সরস্বতী পূজায় তারা সকলেই ছুটি নিয়ে এখানে বাড়িতে চলে আসেন। এই সরস্বতী পূজার যে টানা 9 দিন ধরে যে অনুষ্ঠান, বিভিন্ন রকম অনুষ্ঠান চলে, সেই সব অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। শুধুমাত্র অনুষ্ঠান নয়, এখানে আগামীকাল একটি মেলাও বসে। সেই বিষয়ে আমি পরবর্তী অংশে সেটাও আপনাদের জানাবো, ঠিক কোন জায়গায় মেলায় বসে এবং এই মেলা উপলক্ষে কী কী সেখানে হয়। তো সেই দেখতে পাচ্ছেন এখানে এইমাত্র পূজা অর্চনা হলো, আরতি হলো। তো সেই এখানকার যে গ্রামবাসীরা সেখানে এই পূজা মণ্ডপে রয়েছেন। এই পূজা মণ্ডপটি যে রতনপুরের যে দাসপাড়া পূজা মণ্ডপের মধ্যে আমি রয়েছি।
এই সরস্বতী পূজা উপলক্ষে এই রতনপুর গ্রামে এই টানা 9 দিন ধরে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যাত্রাপালা হয়, মেলা বসে। এখানকার যে বাসিন্দারা তারা সত্যি তাদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা রয়েছে এই মেলা উপলক্ষে। দেখতে পাচ্ছেন এখানে আর 2-1 দিন পরে এখানে যাত্রা অনুষ্ঠান হবে, তারও একটা এখানে চিত্র আপনি দেখতে পাচ্ছেন। যাত্রা আসপালা আমি এখন দাঁড়িয়ে রয়েছি যে বিশ্বাসপাড়া সরস্বতী পূজা মণ্ডপের সামনে। ঠিক আমার পিছনে রয়েছে বিশ্বাসপাড়া সরস্বতী পূজা কমিটির মণ্ডপ ও প্রতিমা। তো দেখে নিন সেই বিশ্বাসপাড়ার মণ্ডপ ও প্রতিমা। সেখানে গিয়েও দেখি যে যেখানে পূজা অর্চনা চলছে এবং সেখানকার যে বিশ্বাসপাড়ার যে বাসিন্দারা তারা সেখানে অনেকেই রয়েছেন। তো সেই বিশ্বাসপাড়ার যে পূজা এবং যে মণ্ডপ এবং প্রতিমা সেটা আমি ভিডিওতে দেখাচ্ছি, সে দেখে নিন। এরপরে সেই বিশ্বাসপাড়ার যে পূজা মণ্ডপ ও প্রতিমা। এখানে যে ব্যতিক্রমী যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে অন্যতম হলো এখানে মহাপ্রভুকে যে ভোগ নিবেদন করা হয় সেই ভোগেই নিবেদন করা হয় দেবী ও অন্যদের। তো আবার এই ভোগও ব্যতিক্রমী ভোগে দেওয়া হয় পাকা কাঁঠাল। সেই পাকা কাঁঠাল নিয়ে গ্রাম পরিক্রমায় মেতে ওঠে সারা গ্রাম, একেবারেই গোড়া থেকে রীতি চলে আসছে। এই সরস্বতী পুজো আরেকটি ব্যতিক্রম রয়েছে। গ্রামবাসীদের বক্তব্য, গ্রামের মাঠে রয়েছে দেবী অম্বিকা। উক্ত কারণে মূর্তি তৈরি করে দুর্গাপূজার চল নেই গ্রামে, তাই সরস্বতী পুজোতেই উৎসবের আনন্দে মেতে ওঠেন গ্রামবাসীরা। ওনার রতনপুর গ্রামে রাজ্যের এক ব্যতিক্রমী সরস্বতী পূজা হয়ে আসছে প্রাচীন কাল থেকে। এই সরস্বতী পূজা উপলক্ষে রতনপুর যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে মেলা বসে, সেই জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর পরবর্তী অংশে। এই দেখুন আমি যখন দাঁড়িয়ে রয়েছে ঠিক রতনপুর যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের ঠিক জায়গায় যে জায়গায় মেলাটি আগামীকাল বৈকাল থেকে বসবে। তো অনেক দোকানদার ইতিমধ্যে এখানে হাজির হয়েছেন, তাদের দোকানের পসরা নিয়ে ইতিমধ্যে তারা প্রস্তুতি সারছেন সেই মেলাতে দোকান লাগানোর জন্য। এমনকি এখানে প্রচুর বাইরে থেকে বহু ব্যবসাদার এখানে আসেন দোকানের পসরা নিয়ে এখানে দোকান করতে। তো সেই ঠিক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই দেখুন এরপরে দেখতে পাবেন ঠিক এই জায়গায় দেখুন অনেক দোকান ইতিমধ্যে এখানে তৈরি হয়ে গেছে তারা কালকে মেলাতে দোকান করার জন্য। তো এই জায়গাটিতে আপনি আজকে যে অবস্থায় দেখছেন, আগামীকাল আমি যদি সম্ভব হয় আমি সেই মেলা যদি দেখতে যাই তাহলে অবশ্যই তার ভিডিও করে দেখাবো যে এই জায়গাটা কী পরিমাণে ভিড় হয়। প্রচুর দোকানদার তো থাকেনি, এবং কি এখানকার আশেপাশের গ্রামবাসী শুধু নয়, এখানকার আশেপাশের গ্রাম থেকে শুধু নয়, বাঁকুড়া শহর তথা বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসেন এই মেলায় অংশগ্রহণ করার জন্য। এই জায়গাটা দেখবেন প্রচণ্ড কালকে ভিড় থাকবে আগামীকাল, সেটা আপনাদেরকে ভিডিও করে দেখাবো।